বরং যারা কোম্পানির কাজে আসতেছে তাদেরও কি করতেছে, ঠকাইতেছে। আমাকে অনেক ভাই SMS করে জানতে চেয়েছে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কেমন, নতুন আসলে কেমন হবে। আজকে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কেমন জানানোর চেষ্টা করব তাদের উদ্দেশ্যে। আমি সৌদি আরবে আসছি প্রায় 2 বছর হয়ে গেছে। আমার এই 2 বছর অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বর্তমানে সৌদি আরব সবার জন্য না, যারা সৌদি আরবে এসে কষ্ট করতে পারবেন তাদের জন্যই বর্তমানে সৌদি আরব। সৌদি আরবের সেই আগের সুখের দিন শেষ। বাপ দাদারা এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, বাড়ি গাড়ি করছে দেশে, সেই দিন এখন আর নাই। সৌদি আরবে বর্তমানে প্রায় 80% লোকে একামা পাচ্ছে না। যারা ফ্রি ভিসায় আসছে তারা খুবই বেশি ভোগান্তিতে পড়তেছে। আপনি যদি কোম্পানির ভিসাতে আসেন, কোম্পানি কি কাজ দিবে, আপনার বেতন কত হবে, খাস কি, সবকিছু আপনি গুছিয়ে জিজ্ঞেস করে তারপরেই সৌদি আরবে আসবেন। বর্তমানে সৌদি আরবে এমন হইতেছে যে আপনাকে বলছে এক কাজ, দিতেছে আরেক কাজ। এরকম ঘটনা অহরহ বর্তমানে সৌদি আরবে। সৌদি আরবে কাজ একদমই নাই, একামত পাচ্ছেই না, কাজ তো পাচ্ছেই না, বরং যারা কোম্পানির কাজে আসতেছে তাদেরও কি করতেছে, ঠকাইতেছে। এই জন্য বলতেছি বর্তমানে যারা সৌদি আরবে আসবেন খুব তদারকি করে তারপরে আসবেন। ভিসা কি, কি কাজ করবে, কোথায় কাজ করবে, কপিলের নাম কি, সবকিছু যাচাই বাছাই করে তারপরে বর্তমানে সৌদি আরবে আসবেন। সৌদি আরবের পরিস্থিতি এমন হয়ে গেছে, আপনি সৌদি আরবে টাকা ইনকাম করবেন এটা তো অনেক দূরের কথা, পারলে আরো দেশ থেকে টাকা নিয়ে আসতে হবে, এমন পরিস্থিতি হয়ে গেছে। আপনাকে যদি একামা না দেওয়া হয়, আপনি যদি ফ্রি ভিসায় আসেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে না থাকে, না জানেন আরবি, নতুন আসছেন, আপনার যদি একামা না থাকে, ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয়, আপনি কোথাও কাজ করতে পারবেন না। কাজ তো করতেই পারবেন না। আপনি একামা ছাড়া যদি রোডে বের হন, আপনাকে পুলিশ দেখা মাত্রই কি আপনাকে অ্যারেস্ট করবে, 3 দিনের দিনেই আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো মোট কথা হচ্ছে, সৌদি আরবে আসার সময় আপনি এজেন্সি থেকে সবকিছু ভালোভাবে জিজ্ঞেস করবেন, কয়দিনের মাথায় একামা দিবে, একামা কখন দিবে, কাজ কি হবে, যদি কোম্পানি বিষয়ে আছেন, সবকিছু গুছিয়ে একদম ডিটেলসে আপনি সবকিছু জিজ্ঞেস করে নেবেন। বর্তমানে প্রায় 80% লোক একামা পাচ্ছে না, কাজ পাচ্ছে না। এই কারণে একামা না থাকলে আপনি কোনো জায়গায় কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না। একামা আছে, কাজ আছে। একামা ছাড়া আপনি কোথাও কাজ করবেন, টাকা ইনকাম করবেন, বর্তমানে সেই দিন শেষ। একামা ছাড়া আপনি কাজ পাবেন, আপনাকে কোনো বড় কাজ জানতে হবে, বড় ইলেকট্রিশিয়ানের কাজ জানতে হবে, বা বড় বিল্ডিং এর কাজ জানতে হবে। এই কাজগুলো আছে। কষ্টের কাজ হলে আপনি একামা না পালেও কাজ করতে পারবেন, যেমন বিল্ডিং এর কাজ, পাথর ভাঙার কাজ, যেমন মাজারার কাজ। মাজারা বলতে খেজুরের বাগান, বিভিন্ন ধরনের ফল ফ্রুটের বাগান, এই কাজগুলো আছে। যারা দেশে কষ্ট করছে তারা যদি সৌদি আরবে আসে, মোটামুটি কোন রকম চলার মতো হলেও কি টাকা ইনকাম করতে পারবে একামা না থাকলে। আর যারা দেশে কিছুই করেন নাই, কোনো কাজে করেন, তারা যদি সৌদি আরবে আসে ফ্রি ভিসায় আর যদি একামা না পায়, তাহলে তো শেষ। সৌদি আরবের স্বপ্ন, সেই স্বপ্ন তো প্লেন থেকে নামা মাত্র কি আপনার চুরমার হয়ে যাবে। বর্তমানে প্রবাসীরা যে সমস্যায় বেশি পড়তেছে সেটা হচ্ছে একামার সমস্যা। দালাল সৌদি আরবে এত পরিমাণ যে হয়ে গেছে, প্রায় 80% লোকে আর কি একামা পাচ্ছে না, উল্টো আরো টাকা নিয়ে এইরকম ওরকম হাবি যাবে বাহানা দিয়ে আপনার কাছ থেকে উল্টো আরো টাকা চাইবে এরা। বাংলাদেশে কষ্টের কাজ করেন নাই, তারাও যদি সৌদি আরবে আসেন, আমি বলবো না আসাটাই ভালো হবে। বর্তমানে সৌদি আরবে এসে আপনি কিছুই করতে পারবেন না। আর বিশেষ কথা হচ্ছে, সৌদি আরবে যদি আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে, আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব পরিচিত কেউ না থাকে, আপনি সৌদি আরবে এসে কোনো কিছুই করতে পারবেন না। আপনি যদি নতুন আসেন, বর্তমানে তো কি বলবো, দালালের সংখ্যা তো অহরহ। বর্তমানে সৌদি আরবে যেভাবে দালালের সংখ্যা, প্রায় 80% লোক একামা পারছে না। একামা হচ্ছে ওয়ার্ক পারমিট, যেটা দিয়ে আপনি কাজ করবেন, যেটা শো করলে আপনাকে কাজ দিবে। সেই আকামাটাই বর্তমানে 80% লোক পাচ্ছে না, শুধু দালালদের কারণে। আপনি সৌদি আরবে নতুন আসছেন, ভাষা জানেন না, কিছু জানেন না, আপনার কোনো আত্মীয় স্বজন নাই, তখন কি করবেন? দালাল আজকে দিচ্ছে একামা, কালকে দিচ্ছে, 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 3 মাস হয়ে গেছে, একামা পাচ্ছেন না। আপনি তো ভাষাও জানেন না, কি করবেন? বর্তমান তো সৌদি আরবের পরিস্থিতি এমন না যে আপনাকে যে কেউ ডেকে একটা কাজ দিয়ে দিবে, আপনি সেই কাজ করলেন, টাকা ইনকাম করবেন। এখন তো সে আর দিন নাই। সৌদি আরবের পরিস্থিতি এখন খুবই খারাপ।
একামা নাই, সৌদি আরবে আসছেন 5-6 মাস হয়ে গেছে, বাড়ির লোক বলতেছে বাবা এখন তো বাড়িতে তো টাকা পয়সা কিছুই নাই, খাওয়ার জন্য তো বাড়িতে একটা চালও নাই। আপনাকে যখন এই কথা বলবে, বাড়ি থেকে আপনার চোখ দিয়ে তো জল গড়িয়ে গড়িয়ে পড়বে। আপনার এই জল তো জল না, আপনার এই জল সেই দিন হবে আপনার কলিজা কলিজা গলে গলে পড়তেছে। এই অবস্থা সৌদি আরবের বর্তমানে পরিস্থিতি হচ্ছে এমন। ধরে নিন আপনি বাড়িতে জায়গা জমিন বিক্রি করে আপনি সৌদি আরবে আসছেন, এখন যদি সৌদি আরবে এসে আপনি কাজ করার সেই একামাটাই না পান, তাহলে আপনি করবেন কি? 1 মাস 2 মাস 3 মাস 4 মাস শেষ হয়ে গেল, আপনি একামা পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? আপনার বাড়ির লোক তো আর না খেয়ে থাকবে না। এটা যে বাংলাদেশ না যে আপনি এক তাল সানাবুট নিলেন আর রাস্তায় গিয়ে বিক্রি করলেন, সেই পয়সা বাড়িতে পাঠাবেন। সৌদি আরব তো আর বাংলাদেশ না। সৌদি আরবের নিয়ম কানুন আছে, আকামা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আপনি কোনো কোম্পানিতে কাজ পেলেও আপনার প্রথমে আকামা দিতে হবে, আকামা যদি না থাকে আপনি কাজ করতে পারবেন না।